নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। রুবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম বলতে আজকে মেয়ে ঘুরতে গিয়েছে, সেই ভিডিওটা আমাকে শেয়ার করেছে, সেটাই তোমাদের সাথে আমিও শেয়ার করলাম। মেয়ে গিয়েছে তার শ্বশুরবাড়ি, মানে গ্রামে, বর্ধমান জেলায়। সেখানে ওর পুরনো শ্বশুরবাড়ি আর কি। ওরা এখন কাঁচরাপাড়ায় থাকে, সেই শ্বশুরবাড়ি, আদি শ্বশুরবাড়ি যাকে বলে, সেখানে গিয়েছে। বর্ধমান জেলায় গ্রামের বাড়ি, পুরোটাই গ্রাম। দেখো ওদের বাড়ি, ওদের মন্দির, ওরা 4 ভাই না 2 ভাই, আমি ঠিক জানি না। বলেছিল আমাকে, আমি ভুলে গিয়েছি। হ্যালো। জানি না বলাটা ভুল, আমাকে বলেছিল, তো আমি ভুলে গেছি। বাড়ি ঘর দোয়ার মন্দির, ওখানে অন্নপূর্ণা পুজো হয়, সেখানে ওরা গিয়েছিল। আর যে গ্রামটায় ঘুরে ঘুরে ওরা গাড়ি করে দেখছে। মন্দির থেকে পুজো করে দিদা শাশুড়ি এসেছিলো কাছেপাড়ায় বিয়ের উপলক্ষে, সব দিতে গেল। দিয়ে এসে ফেরার পথে আমি ভিডিও করেছি গ্রামের দিকে, একদম গ্রামের দিকেই বাড়ি, বর্ধমান জেলা একটু যেতে পেরে আমি বলেছিলাম যে আমাকে ভিডিও করে পাঠাচ্ছে, সেটা ও ভিডিও করেছে আর আমাকে পাঠিয়ে দিয়েছে। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। দুপাশে শুধু হয়তো তোমরা সবুজ আর বলতে পারো, সবুজ, কেন হ্যাঁ? তুমি এই দুপাশে ভিডিও সবুজ কেন আর শেয়ার সবুজ। করছো? আমার না বেশ ভালো লাগে গ্রামের আমাদের একদিকে এই শুধু ধান। সিনারিগুলো, জিনিসগুলো। আমরা তো সবসময় এরকম এখানে আবার আলু চাষ। কিন্তু গ্রামে আচ্ছা, যেতে পারি না। এখানে আলু চাষ। আর যাওয়া যেতেই পারে, কিন্তু সময় খুব কম, অভাব, সেই জন্য যেতে পারি না। আর ও গিয়েছে বলে ভিডিওটা আমাকে করে পাঠিয়েছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো ওইখানে আর কেউ থাকে না, সবাই চলে এসেছে যাত্রাপাড়ায়, চাকরি এগুলো সব ধানের মিল না? গ্রামের বাড়িতে রয়ে গেছে। পুজো হয়, ওদের কালী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, রাইস মিল, তখন রাইস মিল। সবাই যায়। তো এবার অন্নপূর্ণা পুজোয় ওরা কেউ যেতে পারেনি। দিদা ঠাকুমা, সরি দিদা আছে, দিদা গিয়েছে। বলেছিল এই যে বস্তা অন্নপূর্ণা বস্তা পুজো সব হয়, আলু আলু আলু। ওরা আরেক জায়গায় ঘুরতে যাবে, সবাই দেখছিল। আর তোমাদের যদি শেয়ার করলাম, দেখো একদম অনেকটাই ভেতরে, বর্ধমান জেলা থেকে। সেটাই হ্যাঁ, আমার মেয়ে বলছিল, মা অনেকটাই ভেতরে। সেখান থেকে চাকরি সূত্রে পড়াশোনার জন্য খুবই অসুবিধা, সেখানে সবাই মিলে কাঁচরাপাড়ায় চলে এসেছিল। কাঁচরাপাড়ায় চলে এসেছিল যেহেতু তাদের দাদা জ্যাঠা সবাই কাঁচরাপাড়ায় চাকরি করে, সেই সূত্রে সবাই বস্তার কাঁচরাপাড়ায় অবস্থা চলে এসেছিল। অর্থ। এই হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়ি, অল্প বিস্তার, একটু গল্প ওরা বলেছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আরেকটা জিনিস, এই বর্ধমান জেলায় মিহিদানা খুব বিখ্যাত। আমি ওদেরকে বলেছিলাম, তা ওরা বললো এখন এই সময় মিহিদানা পাওয়া যায় না, তবে ওদের ওখানে গ্রাম থেকে মিহিদানা তৈরি হয়। আর সেই সত্যি ওরা ওখান থেকেই সব এদিকে আসে, বর্ধমানে মিহিদানা। আমি আরও বলছিলাম যে একটু পারলে ওই মিহিদানা যে এখান থেকে জল ইয়ে করে না? ওরা সেটাই আর কি আমার সাথে মজা করছিল। আর অনেকটা দূরে গিয়ে এসেছে। চলো, ওদের ভিডিওটা প্রায় শেষ, এবার আমার ভিডিওটা শুরু। তো দেখতেই পাচ্ছ আমি টুকটুকি করে বাজারে যাচ্ছি। ওদের ভিডিওটা শুরু করে আমি আমার ভিডিওটা দিচ্ছি। ওদের ভিডিওটা ওরা ছাড়তে বলেছিল, সেই জন্যই তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমি চেয়েছিলাম বলে ওরা আমাকে দিয়েছিল। তো যাই হোক, আমি বাজারে যাচ্ছি, বাজারে অল্প বিস্তর কিছু বাজার করতে হবে। তো মেয়ে থাকলে মেয়ের সাথে যেত, এখন আমি একাই যাচ্ছি বাজারে। বাজার থেকে টুকিটাকি অনেক কিছু কিনবো, সবজিও কিনবো, মাছ কিনবো, বাড়িতে পোষ্যগুলোর মাছ ফুরিয়ে গেছে, সেই মাছও কিনবো, আর নিজেদের জন্য কিছু কিনতে হবে। তাই বাজার করে এসে বাড়ি আসবো, বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না করে আজকে যাব হচ্ছে শ্রীনিবাসে। বোন আসবে বললো, ওকে বললাম দুপুরে একটু খাস, তো আমি কিনে এনেছি পার্শে মাছ রান্না করব, আর তার সাথে শাক করব, একটু চাটনি করবো। বোনকে বলেছি চলে আসিস, রান্না করে খেয়ে নিবি, একসাথে খেয়ে আমরা সবাই মিলে শ্রীনিবাসে যাবো। আমি যাবো, বোন যাবে, দিদি যাবে। তো বাজারে থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটা কাণ্ড হয়েছে, কী হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করছি। হয়েছে এক কাণ্ড, পার্শে মাছ নিয়ে এসেছি একটু ফুলকপি আলু দিয়ে খাবো বলে, আর মাছটা ধুয়ে বাইরে গেছি, বাইরে একটু কী যেন হয়েছিল, চেঁচামেচি হয়েছে, একটু ঘুরে দেখতে গেছি, এসে দেখি আমাদের যে পোষ্য ছিল বাইরে, বিড়ালটা মোটু, ওর নাম, তোমরা দেখেছো, মোটু মাছ নিয়ে চলে গেছে জানো তো। আর তো শখের পার্শে মাছটা নিয়ে চলে গেল।
সে চলে গেল। সে তারপরে গিয়ে কী করলাম, মাছ ছাড়াই রান্না করলাম। কোনো রকমই একটা তরকারি করেছি, ডাল করেছি, চাটনি করেছি, বাঁধাকপি ছিল বাঁধাকপি করেছি, একটু লাউ করেছি। তো বোন আসবে, বোনকে বলবো যে এই খা, মাছ নিয়ে চলে গেছে, কপালে মাছ নিয়ে। আসলে সবই মানে কি কপাল। সানগ্লাসটা নিয়েছি, কোথায় গেল? তোমরা এসে হয়েছ? বাহ, সন্ন্যাসী দা যাবে কি যাবে না, দাঁড়াও তাও দিয়ে নি। এ নাও, খেয়ে নিও কিছু। হ্যাঁ, ঠান্ডা বাহ, একটা দাও, 3 জন আছে। হর হর মহাদেব। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। তোমরা এটা কোথায় গো? কৃষ্ণনগর থেকে এসছো? তো কৃষ্ণনগর থেকে এসে একটু ব্লগে নিলাম। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে এসছে। তো চৈত্র মাসের হয় চৈত্র পুজো, সেই জন্য এরা করেছে। আমি একটু ওদেরকে সেবা দিলাম। কি করবো, বাড়ির উপর কবে আসবে না আসবে তার নেই ঠিক, সেজন্য বসে আছি। আর প্রসাদও দিয়েছে নকুলদানা, প্রত্যেকদিনই ওদের পুজো হয়। তোমরা দেখতে পেলাম, বলে না শিলিগুড়ি যাবো, সেই জন্য সবাই মিলে চলে এসেছি স্টেশনে। আর ওই মাছের গল্প বলতে বলতে তোমাদেরকে থেমে গেলাম। তো বোনকে ওই দিকে খাওয়ালাম। আসলে ঠাকুরে শিব বাসে যাবো, শিব বাবার কাছে মাছ দিতে যাবো, শিব বাবাই করে দিলে আপনি দেখতে আসবেন, আমাকে দেখতে আসবি মাছ খেয়ে, সেই জন্য। তো যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো আমরা সবাই মিলে, বোন আমি দিদি মিলে ট্রেনে করে চলে এসেছি। একদম তারকনগর নেমেছিলাম, তারকনগর থেকে তারপর শিববাস এসেছিলাম। আর এসে দেখো শিব বাবাকে প্রণাম করতে ভীষণ ভীষণ ভালো লাগছে। কিছু বলার নেই। এখানে পর্ব শেষ। আর অসাধারণ একটা লজ করেছে পাশে, কৈলাস লজ, দারুণ লেগেছে, ভালো লেগেছে। অনেকটা আগে থেকে প্রচুর উন্নত হয়ে গেছে সেই নিবাস। আমরা যে সেই নিবাস ধরেছি, এখন সেই নিবাস নেই, প্রচুর পরিবর্তন। আর আমার তো, আমি বলতে গেলে বছরে 10 থেকে 12 বার আমার যাওয়াই হয় শিব নিবাসে। তোমরাও যেও বন্ধুরা। এটা হচ্ছে রানাঘাট থেকে গেদের লোকাল ধরলেই হবে, আর শিয়ালদা থেকেও গেদের লোকাল ধরে তারকনগর নামতে পারো। মাছ যেত না না, চলে যাবে, বাড়ি গেলে চলে যাবে, আমি নেটে ভরে নিচ্ছি। অনায়াসে তোমরা এখানে পৌঁছে যেতে পারো। দারুণ লাগছে, দেখো। আর এটা হচ্ছে কৈলাস লজ করেছে, সত্যি কৈলাসের মতো দেখতে ভালো লাগে। আর আমার ছবিটা দেখো, সূর্যটা মাঝখানে, দুপাশে দুটো শিবলিঙ্গ, অসাধারণ টাইপের বানিয়েছে, দেখতে ভালো লাগছে। আছে। সামনে হচ্ছে মন্দির। নদিয়া জেলায় গর্ব যে আমাদের এখানে শিবনিবাস একটা আছে, বড় শিবলিঙ্গ। লজ, এখানে সবকিছু বিবাহ, অন্নপ্রাশন, তারপরে আমরা সবকিছু এখান ভাড়া থেকে দেওয়া সবাই হয়। বাড়ি লজটা চলে সুন্দর এসেছিলাম। হয়েছে। বাড়ি এসে নিয়ে দিদির বাড়িতে গিয়েছিলাম। চলো একটু দিদি দেখে আমাকে নিই কোথাও চা টা হচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে আর তারপর দিদির আসছি। ছোটো মেয়ে একটা খুব সুন্দর আমরা বানিয়েছে। তিনজনাই তারই বড় মেয়ের ঘরে ছেলের জন্য এটা পৃথিবীর কী বলছে, আমি তো বুঝতে পারিনি, বলেছে একবার আমি ভুলে কি গেছি। রাখা আছে তোমার সাথে আমি শেয়ার এটা করছি, দারুণ সুন্দর বানিয়েছে। দিদি বাড়িতে একটু আড্ডা দিয়েছি। হ্যাঁ, আর তাড়াতাড়ি চলে এসেছিলাম। বোনকে বললাম যাবি তো, বোন বলে না বাড়ি যাওয়ার তারা আছে, আমি যাবো না, অন্য দিন যাবো। সেই জন্য বোন যায়নি, আমি আর দিদি গিয়েছিলাম। ও ওখানে কি গিয়ে লাগছে দেখ রিমি, দেখ খুব সুন্দর দেখ হয়েছিল। দেখ। আমি দুটো আড্ডাও হলো, গল্প হলো। আর এটা হচ্ছে গোলক বানিয়েছিল, গোলক। তোমরা দেখতে পাচ্ছ, দারুণ বানিয়েছে এটা। যাই হোক, আমি তো গোলকটা ভুলে ফেললাম, ভুলো বলে ফেলেছি। আমি পরে তোমাদেরকে জানাচ্ছি যে কী জিনিস ছিল। যাই হোক, দেখতে অসাধারণ লেগেছে। আর আমরা এখন দিদি বাড়িতে বসে সবাই আড্ডা মারছি। খাবো চাউমিন আর চা খাওয়া হয়ে গেছে। চলো দেখে নাও। তো আমরা এসেছি হচ্ছে পিঙ্কিদের বাড়ি, আন্নাদের বাড়ি, মানে আমার বান্ধবীর বাড়ি। আন্না তো হচ্ছে দেখো, চুল টুল বেঁধে দিয়েছি। এসে একটু ভিডিও করলাম, আর এত সুন্দর একটা জিনিস দেখালো। আর এখন চা তো খেলাম, সাথে চাউমিন খাবো। চাউমিন বানাচ্ছে আমাদের আন্না ম্যাডাম। তে আমাদের গল্পের জায়গাটা ভালোই হয়েছে। সময় যখন যার সঙ্গে পার করে, আমি মনে করি আজকে এদের সাথে আছি, কালকে কার সাথে থাকবো কোনো কেউ জানে না, কেউ বলতেও পারবে না, স্বয়ং ভগবান ছাড়া। তাই তো বলো?
তো কালকে কার সাথে ছিলাম, আগামীকাল কার সাথে ছিলাম, কেউ হ্যাঁ হ্যাঁ কালকে বোন ছিল। তো সেটাই সময় কার সাথে থাকে কেউ বলতে পারে না। সেই জন্য আমি সবাইকে আমি বার্তা দিচ্ছি না, যখন যতটুকু সময় পাও ভালোটা কাটানোর চেষ্টা করো, কারণ আমাদের তো খারাপ প্রচুর, যতটা ভালো পাবে ততটাই সময় কাটানোর চেষ্টা করি সবার সঙ্গে ভালো মতন, যেটা আমি করে থাকি। চলো পরে আসছি, আবার একটু জ্ঞান দিয়ে ফেললাম। টাটা। দেখো এসেছি, গল্প টল্প করলাম, চাও খেলাম, আবার দেখো চাউমিনও বানিয়ে দিল। এই যে ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ তিন মূর্তি এক জায়গায় হয়েছি, চাউমিন খেয়ে নি। চলো।